হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা আমের এই মৌসুমে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা ভর্তার রেসিপি। এই ভর্তাটা খেতে কিন্তু খুবই মজা হয়, স্পেশালি যারা ঝাল খেতে পছন্দ করে তাদের জন্য তো কথাই নেই। খুবই অসাধারণ একটি খাবার। তো বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভর্তাটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি কিছু কাঁচা আম। এই ভর্তাটা কিন্তু পাকা আম থেকে কাঁচা আম দিয়ে খেতে বেশি ভালো লাগে, কারণ এতে আমরা কাসুন্দি ব্যবহার করব। আমটাকে প্রথমে আমরা ছিলে নেব, আর আমের উপরে যে বুটাটা থাকে এর মধ্যে কিন্তু অনেক কষ থাকে, তাই এটা আমরা কেটে ফেলে দিব। আমি এখানে দুটো আম ছিলে নিয়েছি। এবার গ্রেটারের এই পাটটা দিয়ে আমগুলো গ্রেট করে নেব। আপনারা গ্রেটারের একটু মোটা সাইডটা দিয়ে গ্রেট করে নেবেন। দুটো আম গ্রেট করে নিয়েছি, একটু মোটা মোটা করে, একদম বেশি চিকন করবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার ভর্তাটা মেখে নিব। প্রথমে দিয়ে দিয়েছি 1.5 চা চামচ লবণ, আর আপনার লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এরপর দিয়ে দেব টালা শুকনা মরিচের গুঁড়া। এখানে আমি মরিচের গুঁড়াটা অর্ধেকটা দিয়েছি, আর বাকিটা রেখে দেব গার্নিশিং এর জন্য। এরপর দিয়ে দেব 1 চিমটা পরিমাণ বিট লবণ, এতে করে ভর্তার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর দিয়ে দেব কাঁচামরিচ কুচি। এটা সম্পূর্ণ অপশনাল, যারা ঝাল কম খেতে পছন্দ করেন তারা এটা স্কিপ করতে পারেন। অবশেষে দিয়ে দেব কাসুন্দি 2 টেবিল চামচ, আর কাসুন্দিটা আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী নেবেন। এবার একদম ভালোভাবে মাখতে হবে। এভাবে ভর্তাটা মাখালে খেতে যে কতটা ভালো লাগে, না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। ভর্তাটাতে কিন্তু আমি চিনি ব্যবহার করিনি, কারণ কাসুন্দিতে চিনি দিলে খেতে একটু ভালো লাগে না। এই ভর্তাটা কিন্তু গ্রাম বাংলার খুবই জনপ্রিয় একটি ভর্তা। আমের সিজনে কিন্তু প্রায় এই ভর্তাটা তৈরি করে খাওয়া হয়। আর অবশ্যই এই মজাদার ভর্তাটি বাসায় একবার হলো ট্রাই করবেন, আর ট্রাই করে আপনার ভর্তাটা কেমন হয়েছে তাও আমাকে কমেন্ট করে জানাবেন। ভর্তাটা তৈরি করার জন্য আমি একদম কাঁচা আম নিয়েছি। আমগুলো আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি, তাহলে উপরের যে কষটা থাকে সেটা চলে যাবে। এবার আমগুলো পিল অফ করে নিব। ভর্তাটা আমি তৈরি করব 2টা আম দিয়ে। এবার সেই একই পিলার মেশিনটা দিয়ে আমি আমগুলো এভাবে পিল আপ করতে থাকব। আপনারা চাইলে গ্রেটার দিয়েও কাজটা করতে পারেন। পিলার দিয়ে কাজটা করলে দেখতে খুব সুন্দর লাগে। আর আমগুলো একদম পাতলা পাতলা করে পিল করে নিয়েছি। এবার ভর্তাটা মেখে নিব। প্রথমে দিয়ে দিব 1 চা চামচ লবণ, আপনার স্বাদ মতো লবণটা দিবেন। চিনি দিয়ে দিব 2 টেবিল চামচ, আর চিনিটা অবশ্যই আমের টক অনুযায়ী ব্যালেন্স করে দিবেন। এরপর দিব টালা শুকনা মরিচের গুঁড়া। এবার দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এই একটা উপকরণ দিলে কিন্তু ভর্তার টেস্টটা খুবই অসাধারণ আসে। আর এখানে কিন্তু লিকুইড দুধটা দিবেন না, পাউডার দুধটা দিলে কিন্তু ভর্তার টেস্টটা খুবই ভালো লাগে। সবগুলো উপকরণ এভাবে কষলে মেখে নিব। আর ভর্তাটা যত ভালোভাবে কষলে মাখবেন, খেতে কিন্তু খুবই মজা হবে। ভর্তাটা মাখার কাছেই কিন্তু ভর্তার একজ্যাক্ট টেস্টটা আসে। তো বন্ধুরা, আমাদের স্পেশাল ভর্তাটা কিন্তু পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। এটা খেতে কিন্তু অসম্ভব মজা। যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি তারা অবশ্যই বুঝতে পারছেন না কি যে ভর্তাটা মজার। তাই বন্ধুরা, বাসায় অবশ্যই মজাদার টেস্টি ভর্তাটা ট্রাই করবেন। আর ভালো লাগলে লাইক করবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড বাই।